This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র আন্দোলনের মধ্যেই যুব সমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছু নয়। ফার্স্ট ট্র্যাক কোর্ট গড়ে দ্রুত দোষীদের শাস্তি হবে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা নরেন্দ্র মোদীর। ছাত্রদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড়া হবে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন। নরেন্দ্র মোদীর সেই টুইট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আন্দোলনরত ছাত্রদের বার্তা প্রধানমন্ত্রীর। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দেখেছি এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দিনের পর দিন রাজধানী উত্তাল হতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার স্পষ্ট বার্তা আন্দোলনরত ছাত্রদের প্রতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন ছাত্রদের যে সরকারের কাছে যুব সমাজের ভবিষ্যৎ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই সরকার ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করেছে এবং যারা দোষী তাদের যাবতীয় শাস্তির ব্যবস্থা সরকারের তরফ থেকে করেছে। এর আগে এনডিএ শরিক দলের বৈঠকেও সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন যে পেপার লিক কখনোই কাম্য নয় এবং এক্ষেত্রে আগামী দিনে ফুল প্রুফ সিস্টেম তৈরি করতে সরকার বদ্ধপরিকর। এবং গতকালই সরকারের তরফ থেকে বিরোধীদের কাছে আবেদন জানানো হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরকার আলোচনা করতে সংসদে তৈরি। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্যের পর সংসদের অধিবেশনে কোনো প্রভাব পড়ে কিনা আমাদের নজর সেদিকে থাকবে। এর পাশাপাশি গতকাল যন্তর মন্তর, কনট প্লেস বা টলস্টয় মার্গ সহ একাধিক জায়গাতে যেভাবে হিংসা ছড়িয়েছে নতুন করে, প্রধানমন্ত্রীর এই আবেদনের পর নতুন করে কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা, বিক্ষোভকারীরা কিছুটা সংযত হন কিনা আমাদের নজর সেদিকেও থাকছে। ধন্যবাদ জ্যোতির্ময়। রাতে তুমুল সংঘর্ষ আর তারপর আজ সকাল থেকেই থমথমে দিল্লির যন্তর মন্তর চত্বর। ককরোচ পার্টি বিক্ষোভকারীদের উপর ফের লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল হাতে হামলা চালায় আন্দোলনকারীরা। গতকাল রাতে দফায় দফায় ফের রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী। ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া ইটে ঘায়েল হন কয়েকজন পুলিশ কর্মী। যদিও চাপের মুখে বহিরাগত তত্ত্ব ককরোচ জনতা পার্টির। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাতে দফায় দফায় উত্তেজনা এবং আজ সকালের ছবিটাও দেখাচ্ছি আপনাদের, দেখুন। सौ 700 प्रोटेस्टर बाहर आके जंतर मंतर की तरफ जाने की कोशिश कर रहे थे। उनको संसद मार्ग पे बैरिकेडिंग करके और ह्यूमन चेन बना के रोकने की और समझाने की कोशिश करी और अचानक से ही उनमें से प्लास्टिक की पानी की बोतलें और पत्थर फेंकना शुरू कर दिया। एक पत्थर आगे अभी मेरे माथे में लगा था। मेरे को बाकी का पता नहीं है। मेरे को चोट लगने के बाद मेरे साथी उसको लेके यहाँ पे आ गए थे, लेकिन काफी पथराव अचानक से शरारती तत्वों ने अंदर से शुरू कर दिया। এদিকে পুলিশের উপর এই হামলার ঘটনায় চাপের মুখে বহিরাগত তত্ত্ব ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের মুখে শোনায়। सो जो लाठी चार्ज हुआ है उस पर मैं बोल चुका हूँ। इट वॉज वेरी ब्रूटल और जिन पुलिस ऑफिसर्स ने ये करा है उनको लेकर हम कोर्ट में जाएंगे। और हमारे प्रोटेस्ट का आज 34th डे है। सोनम सर की हंगर स्ट्राइक जारी है। आज उनकी हंगर स्ट्राइक का 26th डे है। तो जब तक हमारी डिमांड्स पूरी नहीं होती तब तक हमारा प्रोटेस्ट जारी रहेगा। बट वी आर रिक्वेस्टिंग सोनम सर टू एंड हिज हंगर स्ट्राइक बिकॉज वी कैन नॉट अफोर्ड टू लूज हिज लाइफ। बाहर से लोग भेजे जा रहे जानबूझकर प्रोटेस्ट को खराब करने के लिए। हम यहाँ पर 1 महीने से बैठे हुए थे। 1 महीने में ऐसी कोई वारदात नहीं हुई, लेकिन अब क्या हो रहा है, जैसे ये प्रोटेस्ट बड़ा हो गया है तो ये बाहर से गुंडे भेजे जा रहे हैं बीजेपी द्वारा जानबूझकर लोगों को उकसाने के लिए। और यही लोग हैं जो पथराव करे बीजेपी के।
রাতের এই সংঘর্ষ এবং রাতের সংঘর্ষের পর সকাল থেকে পুলিশে ঘেরাটোপে যন্তর মন্তর বন্ধ করে দেওয়া হলো দিল্লির 16টি মেট্রো স্টেশন। গতকাল রাত থেকে আপনারা জানেন বন্ধ রয়েছে মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। বহিরাগতদের ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে দিল্লি সীমানায়। ইতিমধ্যে পুলিশের উপর হামলার ঘটনায় 10টি এফআইআর দায়ের করেছে পুলিশ। আর এদিকে নিট ইস্যুতে কংগ্রেস জনতা পার্টির আন্দোলনকে তীব্র আক্রমণ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল বলে কটাক্ষ। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, কিন্তু কোনো লাভ হবে না। কৃষক আন্দোলনের মতো পরিণতি হবে, হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে সবার নজর থাকে, প্রেস থাকে, সেই জন্য সুযোগটাকে বেছে নেওয়া। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশান নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশান হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। মোদী সরকারের আমলে শেষ 10 বছরে কেন্দ্র রাজ্য স্তরে বিভিন্ন পরীক্ষায় 152 বার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 7.5 কোটি পরীক্ষার্থী, কিন্তু কেউ সাজা পায়নি। অভিযোগ রাহুল গান্ধীর। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দিন দিন কারচুপিতে ভরা পদ্ধতি হয়ে উঠছে, অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা। Is that our education system, which was known to be one of the best education systems in the world, is today a rigged system. 152 paper leaks have taken place over the last decade. We don't care if there's a re-exam, we don't care how much you have to wait, we don't give a damn. 7.5 crore students and their families are affected by this. These are middle class and poor families. They put their hard-earned money into this, and then they literally spat on. In the last 10 years, 152 leaks have taken place and 0 convictions. 0. So somebody else or a group of people are destroying our education system, India's most valuable asset, destroying the lives of our students, and what does the government do? 0 convictions. প্রশ্নফাঁস গুরুতর বিষয়। রাহুল গান্ধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, অভিযোগ বিজেপি। রাজনীতি না করে ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে বিরোধীদের সংসদে আলোচনার আহ্বান শাসক দল। स्टूडेंट्स के विषयों को, डिमांड्स को लेकर के आप पॉलिटिकल माइलेज लेना चाहते हैं, राजनीतिक रोटियां सेकना चाहते हैं, जो कि दुर्भाग्यपूर्ण है। यह समय ये नहीं है कि हमारी सरकारें, आपकी सरकारें, तुम्हारी सरकारें, इस तरीके से हम इन चीज़ों को विभाजित करें। ये गंभीर मसला है। क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका कोई रास्ता निकालना चाहिए, ताकि हमारे छात्रों के साथ जो करोड़ों में हैं उनके साथ अन्याय ना हो। बहुत गंभीरता से हमने इन विषयों को लिया है, और इसीलिए हमने चाहा है कि संसद में इसकी चर्चा हो। सरकार चर्चा के लिए तैयार है, और विपक्ष को इस बात को ध्यान में लेकर के उसे गोल पोस्ट नहीं चेंज करना चाहिए। हम आरोप नहीं लगा रहे, आरोप प्रत्यारोप नहीं होना चाहिए। हम इस समस्या का किस तरीके से निदान कर सकते हैं, उसके बारे में हमको सोचना चाहिए। ड्यूरेशन विपक्ष तय करे, और उसमें हर एक एस्पेक्ट्स के बारे में चर्चा हो, और हम कोई ठोस नीति लेकर के आए, क्योंकि बच्चे कोई हमारे हैं, आपके हैं, वो देश के भविष्य हैं।
দিল্লি ছাত্র আন্দোলন নিয়ে এবার সংসদ চত্বরেও মুখোমুখি সরকার ও বিরোধী পক্ষ। সকাল 10:30টায় সংসদের মুখদ্বারের সামনে বিক্ষোভ দেখাবেন এনডিএ সাংসদরা, আর একই জায়গায় বিক্ষোভ দেখাবে আইএনডিআইএ জোট। যদিও জেপি নাড্ডা জানিয়েছেন সরকার সংসদে আলোচনায় প্রস্তুত, আর এই বিষয়ে অবস্থান ঠিক করতে বৈঠকে বসবেন বিরোধীরা।